আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গ্রেফতারি পরোয়ানা না থাকায় আব্দুল হামিদকে আটক করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরপরাধ ব্যক্তির শাস্তি রোধে সরকার সতর্ক মন্তব্য। 4 দিনের যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরসূচিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ। এবং সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচনে এনসিপির আপত্তি নেই। চলতি মাসের মাঝামাঝি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের আশা। এছাড়াও নিটল চাটা বিশেষ সংবাদে যা থাকছে। জার্মানিতে বিশ্ব সংস্কৃতি শোভাযাত্রায় বাংলাদেশের অংশ নেওয়ার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হত্যা মামলা তদন্তে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে বিষয়ে সতর্ক সরকার। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের সময় বার্কিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। রাজা চার্লসের হাত থেকে মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে অংশ নেবেন অধ্যাপক ইউনূস। 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচনে দ্বিমত থাকবে না এনসিপির। পঞ্চগড়ের চা চক্র শেষে সাংবাদিকদের সার্জিস বলেন, চলতি মাসে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। রংপুরের কাউনিয়ায় জনগণের প্রতিবন্ধকতা তৈরিকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পঞ্চগড়, রংপুর ও নরসিংদী প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, জেলা কমিটিগুলো দেওয়ার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে, আমরা সারা দেশে আমাদের কমিটিগুলো দিচ্ছি, জেলা কমিটি, উপজেলা কমিটি, সাংগঠনিক বিস্তৃতি এবং নিবন্ধনের জন্য আমরা কাজ করছি। এর বাইরে আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। বিভিন্ন জায়গায় আমাদের জনসংযোগগুলো চলছে সারা দেশে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে সার্জিস আলম পঞ্চগড় শহরে চৌরঙ্গি মোড়ে চা চক্র আয়োজন করে। সে সময় সার্জিস বলেন, সংস্কার নিশ্চিত হলে নির্বাচন নিয়ে এনসিপির দ্বিমত থাকবে না। এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে, বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে। মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই। রংপুরের কাউনিয়ায় সম্প্রীতি ও ঐক্যের সমাবেশে কথা বলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। রাজনীতি হবে জনমানুষের, রাজনীতি হবে দায়িত্বের, রাজনীতি হবে দায়বদ্ধতা। যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে, আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব। গণবিরোধী কার্যক্রমে যারা জড়িত তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আখতার হোসেন। আর যারা জনগণের জন্য তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গ্রামীণ খেলাধুলার পাশাপাশি লোকজ ঐতিহ্যের নানান গল্প এবং কৃষি ও কৃষককে নিয়ে তৈরি ঈদের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। প্রতিবারের মতো এবারের ঈদের পর্বটিও চ্যানেল আই এর পর্দায় উপভোগ করেছেন সকল শ্রেণীর দর্শক। ঈদের সময় এমন ভিন্নধর্মী আয়োজন সবসময় চান তারা। সাদি মাহমুদের রিপোর্ট। ঈদে টেলিভিশনে প্রচারিত অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ।
দেশের প্রান্তিক কৃষকের যাপিত জীবনের গল্প উঠে আসে এই অনুষ্ঠানে। পবিত্র ঈদুল আজহার এবারের পর্বটি ধারণ করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা গ্রামের জিন্দা পার্কে। সেখানেই বড় পর্দায় অনুষ্ঠানটি দেখানোর খবর পেয়ে উচ্ছ্বাস নিয়ে হাজির হন গ্রামবাসী। একসাথে অনুষ্ঠানটি উপভোগ করেন তারা। আমাদের কাছে অনুষ্ঠানটা অত্যন্ত মনোমুগ্ধকর লাগতেছে এবং আমরা উপভোগ করতেছি। আমরা চাইবো সারা দেশের মধ্যে এরকম আরো বিশেষ বিশেষ অনুষ্ঠান হোক। গ্রামবাসী এলাকাবাসী সবাই খুশি, আনন্দ ভরে উপভোগ করছি এবং এক কথায় বলতে গেলে যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করছি। সত্যিকারে আনন্দ বোধ করছি, যেটা গত 1 বছরে এমন উপস্থিতি আমাদের কারো মাঝে সত্যিকারই হয় নাই। এলাকার সবাই ছিল, অনেক নতুন নতুন নৃত্য আইটেমের খেলা ছিল, ওইসব আমরা দেখলাম, আনন্দ উল্লাস করলাম। গ্রামীণ ব্যস্ততার মাঝে এমন আনন্দময় সময় তারা মাঝে মাঝেই কাটাতে চান। ধন্যবাদ জানাতে ভোলেননি চ্যানেল আই আর কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। ছোট থাকতে অনেক নাটক, থিয়েটার বহুত কিছু দেখছি। উনি এই বয়সে যেইভাবে আনন্দ করছে আর এলাকার মানুষের যাইবা পড়ছে, এরকম আনন্দ আমি আর দেখি না। শাইখ সিরাজ ভাই চ্যানেল আইয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান দেখি। অনেক সময় এই কৃষির উপরে উনি একটা বিরাট সুন্দর অনুষ্ঠান করতেছে। দেশের নানা প্রান্তেও কৃষকের ঈদ আনন্দ সাড়া ফেলেছে। হাটবাজার আর চায়ের দোকানে মানুষ ভিড় করে অনুষ্ঠানটি উপভোগ করেন। রংপুর, খুলনা আর পটুয়াখালীতেও এমন আয়োজন দ্রুত চান এলাকাবাসী। গ্রামে যারা কৃষি কাজ করে এরা বেশিরভাগ অবহেলিত, কিন্তু আনন্দ উপভোগ পায় না। সাধারণত শাইখ সিরাজ যে অনুষ্ঠানগুলো করে এগুলো আসলে আনন্দদায়ক। আমাদের এলাকায় যদি এরকম অনুষ্ঠান হয় তাহলে বাচ্চারা উৎসাহ পাবে। এই অনুষ্ঠানটা যেন ধারাবাহিকভাবে চলুক এবং এই কৃষকের অবহেলিত কৃষকরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারুক। শাইখ সিরাজ যে কৃষকের অবহেলিত অবস্থায় আছে এবং তাদের যে আনন্দ দেয়, এই আনন্দতে আমিও আনন্দিত। খেলাধুলা খুবই ভালো লাগলো, এরকম খেলা আমরা দেখতে চাই। এই ধরনের অনুষ্ঠান আমাদের বাংলাদেশে আসলে আমার মনে হয় না আমি এখন পর্যন্ত দেখেছি। হাঁটু গেড়ে গাছ দিয়ে ঘিরানো যে খেলাটা খেললো, এই খেলাটা আসলে খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাকে। এরকম খেলা আমরা সবসময় দেখতে চাই। এই যে সুয়ারির পাতায় খেলা আমরা ছোটবেলায় দেখেছি আর করেছি, আর এখন দেখতেছি এই টিভির পর্দায়। ঈদে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কৃষকের ঈদ আনন্দ সবচেয়ে বেশি জনপ্রিয় বলেও উল্লেখ করেন দর্শকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরও সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। অভিযানে অন্তত 118 জনকে আটক করেছে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ টানা 3 দিন ধরে চলছে। বিক্ষোভকারীদের টিয়ারশেল ব্যবহার করে পিছু হটানোর নির্দেশ দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। সেনা মোতায়েনের নির্দেশ বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে গুরুত্বপূর্ণ একটি সড়ক অচল করে দিয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিটন টাটা, বিশেষ সংবাদ। জার্মানি বার্লিনের রাস্তায় বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব সংস্কৃতির শোভাযাত্রায় অংশ নিয়েছে বাংলাদেশ। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় 7.5 লাখ মানুষ অংশ নেয়। কার্নিভাল ডের টুকুলটু নামে পরিচিত এই সাংস্কৃতিক শোভাযাত্রা 3 কিলোমিটার দীর্ঘ ছিল। পথ জুড়ে বিভিন্ন জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বর্ণবাদ বিরোধী ঐক্যের এক অনন্য প্রতিচ্ছবি উপস্থাপন করে। বার্লিনে 1996 সাল থেকে এ ধরনের বর্ণবাদ বিরোধী সাংস্কৃতিক শোভাযাত্রা হচ্ছে। কুমারী ব্যাংক বাণিজ্য সংবাদ। মূল্যস্ফীতি হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়ায় রাশিয়া নীতি নির্ধারণের সুদের হার 1% কমিয়েছে। দেশটি নীতি সুদের হার কমিয়ে 20% নামিয়েছে, যা এতদিন ছিল 21%। গত শুক্রবার ব্যাংক অফ রাশিয়া সুদের হার কমানোর এই সিদ্ধান্ত নেয়। গত এপ্রিল মাসে রাশিয়ার মূল্যস্ফীতি কমে 6.2% নেমে আসে, যা চলতি বছরের প্রথম প্রান্তিকে ছিল 8.2%। আবার বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন।
ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর, শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপরাধ ব্যক্তির শাস্তি রোধে সরকার সতর্ক মন্তব্য। 4 দিনের যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরসূচিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ। এবং সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচনে এনসিপির আপত্তি নেই। চলতি মাসের মাঝামাঝি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের আশা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।